দার্জিলিংয়ের ভিড়ভাড় পেরিয়ে লেপচা জগৎ, তাকদা, তিনচুলে, লামাহাটা, সিতং, অহলদারা এইসব জায়গাগুলোতে ভ্রমণ পিপাসুরা আসছেন এবং কম খরচে পাহাড়ি গ্রামের সৌন্দর্য উপভোগ করছেন। তো আমরাও আজকে বেরিয়েছি তিনটি এইরকম গ্রামে যাব। সেগুলো হলো লামাহাটা, সিটং আর অহলদারা। আমরা ঢুকে পড়েছি লামাহাটা অঞ্চলের মধ্যে। আর দেখেই বুঝতে পারছেন যে লামাহাটার যে বৈশিষ্ট্য, এই পাইন গাছগুলো, এই পাইন গাছের জঙ্গলেই আমাদের একটা ঢুকতে হবে, যেখানে মেঘ আর রোদ্দুরের খেলা হয়, লুকোচুরি খেলা। সেটা আমরা দেখাবো আপনাদের। আর এটা দেখতে বহু লোক আসেন। 10-15 বছর আগে এই জায়গাটা পর্যটন মানচিত্রে কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু এখন এটা একটা বেশ ভালো পর্যটন কেন্দ্র হয়ে গেছে। কারণ দার্জিলিং এত ঘিঞ্জি হয়ে গেছে যে লোকে দার্জিলিং থেকে বেরোতে চাইছে। এবার চলুন একটু অফবিট জায়গায় যাওয়া যাক, যেটা এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। দার্জিলিং বা কার্শিয়াং থেকে খুব দূরে নয়, কালিম্পং আর মিরিক থেকেও কাছে। ঘন পাইনের জঙ্গল আর চা বাগান পেরিয়ে এইসব জায়গাগুলোতে পৌঁছে যাব। এখানে কোনো হাইফাই হোটেল নেই, তবে আতিথেয়তা নিয়ে গড়ে উঠেছে অনেকগুলো হোমস্টে, যেখানে প্রকৃতির সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের উষ্ণতাটা উপভোগ করতে পারবেন। তো এই জায়গাটা একসময় বাঘের উৎপাত ছিল, ওয়াইল্ড এলিফ্যান্টের উৎপাত ছিল, আর ছিল এই টিম্বার মাফিয়াদের। এই এত অত্যাচার থেকে এই জায়গাগুলো পরিষ্কার করার জন্য অনেককে প্রাণ দিতে হয়েছে। তো সেই রকম কিছু শহীদদের নাম এখানে আমরা পাচ্ছি। নিশ্চয়ই আরো অনেক আছেন। এই সমস্ত অত্যাচারীদের হাত থেকে, যদিও বাঘকে অত্যাচারী বা হাতিকে অত্যাচারী বলবো না, এটা তো ওদেরই জায়গা, আমরা এসে এখানে বেড়াতে আসছি। তো যাই হোক, যারা করেছেন তাদের একটু কুর্নিশ জানাই। এই জায়গাটাকে যারা মুক্ত করেছেন, জঙ্গলের প্রচুর ঐশ্বর্য আছে, তো সেই ঐশ্বর্য যদি চুরি হয়ে যায় তাহলে জঙ্গলটা শূন্য হয়ে যায়। এর উপরে একটা ছোট পুকুর আছে, তো এটা যেতে আধ ঘন্টার ওপর সময় লাগবে। এর আগে আমি গেছি, খাস সেরকম কিছু না, কিন্তু অনেকেই যান যারা এখানে থাকেন। আমরা অবশ্য থাকছি না, এখানে আর কোনো কাজ নেই, ট্রেকিং করা কাজ। তো যদি থাকতাম তো অবশ্যই যেতাম, তো আজকে যাচ্ছি না। অনেক হোমস্টেও আছে এখানে থাকার জন্য, পর লাইন দিয়ে রয়েছে, দুধারেই রয়েছে হোমস্টে, এদিকেও রয়েছে ওদিকেও রয়েছে। এই পারেলি বলে এটাকে। এই পারেলির ধোঁয়াও কুয়াশার সঙ্গে যোগ হয়ে গেছে। আকাশ নীল আছে, মেঘও আছে, সব কিছুই আছে।
শিটংয়ে আসলে আপনি দেখতে পাবেন একটি প্রাচীন বৌদ্ধ মঠ। মঠটি পুরো মাটি দিয়ে তৈরি। প্রায় 200 বছর আগে এটা তৈরি হয়। এখানে নানা ধরনের ধর্মীয় কার্যক্রম এবং প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। মনেস্টারিতে স্থাপত্য শৈলী এবং সজ্জা খুবই চিত্তাকর্ষক, যা দেখলে মুগ্ধ হয়ে যেতে হয়। আমরা এখন যাব আপার শিটং। যদি আপনি প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে চান, তাহলে শিটং আপনার জন্য একটা আদর্শ গন্তব্য। সমুদ্রতল থেকে প্রায় 4000 ফুট উচ্চতায় অবস্থিত এই শিটং। তার চা বাগান, পাহাড়ি দৃশ্য, শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। শিটং নামটি এসছে স্থানীয় লেপচা ভাষা থেকে, যার অর্থ হলো জায়গা। শিটং এর অন্যতম প্রধান আকর্ষণ হলো তার চা বাগান। দার্জিলিং এর চা বিশ্ববিখ্যাত এবং শিটং এর চা বাগানগুলো তার একটা উজ্জ্বল উদাহরণ। এখানে সারি সারি চা গাছ দেখতে পাওয়া যায়, যা পাহাড়ের ঢালে নেমে গেছে। চা গাছগুলোর মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আপনি প্রকৃতির সঙ্গে একাত্ম হতে পারবেন। শিটং এর পরিবেশ শান্ত, এখানে কোথাও কোলাহল নেই। এই শান্ত পরিবেশে সময় কাটানোর মানে হলো নিজের সঙ্গে সময় কাটানো। শহরের ব্যস্ত জীবন থেকে দূরে শিটং আপনার মনকে প্রশান্তি দেবে। শিটং এ থাকা খাওয়া সুবিধেও ভালো। এখানে অনেক হোমস্টে রয়েছে, যেখানে পর্যটকরা স্থানীয় আতিথেয়তা উপভোগ করতে পারেন। স্থানীয় মানুষের আতিথেয়তা আপনার হৃদয়কে স্পর্শ করবে এবং এটা খুব ব্যয়বহুলও নয়। লামাহাটা থেকে 400 ফুট ওপরে এই হনুমান মন্দির। এর থেকে কিছু দূরে পাইন গাছের সারির মধ্যে কাঁচা রাস্তা দিয়ে হেঁটে গেলে একটি পুরনো মন্দির, যা প্রায় অক্ষত রয়েছে।
শিটংকে কমলা লেবুর উপত্যকা বলা হয়। এই অঞ্চলের প্রধান আকর্ষণ হলো এর সুস্বাদু এবং রসালো কমলা লেবু। শীতকালে শিটংয়ের কমলা লেবুর বাগান রূপকথার মতো সুন্দর হয়ে ওঠে। শীতকালে বিশেষ করে নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে শিটংয়ের কমলা লেবু বাগানগুলিতে প্রচুর পরিমাণ কমলা লেবু ধরে। এই সময় পুরো গ্রামটি কমলা লেবুর গন্ধে মম করে ওঠে। বাগানগুলোতে কমলা লেবু গাছের হলুদ রঙের ফল ঝুলতে থাকে, যা দেখলে পর্যটকের মন প্রফুল্ল হয়ে ওঠে। বাগানে ঘুরে বেড়ানো ছাড়াও তাজা কমলা লেবু চেখে দেখাও একটা নতুন অভিজ্ঞতা। শিটং গ্রামের অর্থনীতি প্রধান ভিত্তি হলো কৃষি এবং ফল চাষ, বিশেষ করে কমলা লেবু। এই কমলা লেবুর বাগানগুলো দীর্ঘদিন ধরে স্থানীয় আয়ের একটা প্রধান উৎস। আর এখানে ট্যুরিস্টদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করে হোমস্টে করে লোকেরা দারুণ ভালো উপার্জনও করে। আমরা এখন এসেছি অহলদারা ভিউ পয়েন্ট। তো অহলদারা হচ্ছে এই জন্যে বিখ্যাত, এইখান থেকে পুরো দার্জিলিং এবং কালিম্পংয়ের একটা জয়েন্ট বলতে পারেন। ওই দেখছেন তিস্তা নদী চলে গেছে, কালকে আমরা লামাহাটা থেকেও এটা দেখেছিলাম। এখানে আকাশটা খুব ফগি বলে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু যখন পরিষ্কার দিনে এটা কিন্তু একদম পরিষ্কার ঝকঝকে দেখা যায়। এখান থেকে পুরো নদীগুলো, পুরো পাহাড়ের রেঞ্জটা আপনি যদি, এটা এমন একটা জায়গা যেখান থেকে আশেপাশের পুরো জায়গাটা এবং সিকিমের হিলসও দেখা যায় এখান থেকে। তো লোকে এখন এইসব জায়গায় খুব আসছেন, কারণ এই জায়গাগুলো ক্রাউডেড নয়, প্রচুর হোমস্টে হয়েছে দেখছেন আশেপাশে, এবং এই জায়গাগুলো লোকে অনেকটা রিল্যাক্স করতে পারেন, মানে ব্রিথ আউট করতে পারেন। কালিম্পং বা কার্শিয়াং বা দার্জিলিং এত ক্রাউডেড, যেখানে ব্রিথ করার জায়গা নেই, কিন্তু এইখানে কিন্তু মানুষের রিল্যাক্স করার এবং ব্রিথ করার অনেক জায়গা রয়েছে। আশা করি জায়গাটা আরো তাড়াতাড়ি উন্নত হয়ে যাবে, যখন এইসব জায়গাগুলো আরো সুন্দর হয়ে যাবে, আসা যাওয়া অনেক সহজ হয়ে যাবে। এমন কিছু দূরে নয়, সবই 40-50 কিলোমিটার রেডিয়াসের মধ্যে পুরো জায়গাটা রয়েছে। তবে এখন প্রায় 1টা বাজে, তাই জন্যে এত ঘোলাটে। সকালবেলার দিকে এলে এই ঘোলাটে ভাবটা থাকে না। রোদ যত বাড়তে থাকে তত এই ফগিনেসটাও বাড়তে থাকবে, এবং বিকেলের দিকে দেখবেন যে আরো ফগি হয়ে গেছে। তো এইসব জায়গায় এলে থাকা একদম মাস্ট, ভোরবেলা ওটা মাস্ট, কারণ সারাদিন রিল্যাক্স করার জায়গা। এখানে একেবারে সেই যাকে বলে ঝকঝকে তকতকে হোটেল পাবেন না, কিন্তু মাটির গন্ধটা আছে। এই জায়গার চাহিদাও অন্যরকম হওয়া উচিত। এখানে সবাই একটা করে লোকাল ফিল পাওয়ার জন্য আসে, এবং লোকাল ফিলটা আছে। আর এদের একটা ব্যাপার, এদের ভীষণ সহৃদয় এবং দারুণ ভালো এদের সার্ভিস। বাজেট ফ্রেন্ডলি, 800, 1000, 1200 টাকায় যদি একদিনের খাওয়া দাওয়া হয়, বুঝতেই পারছেন জিনিসটা। শুধু চা আর কমলা লেবু নয়, শিটংয়ের আর একটা বড় প্রডিউস হচ্ছে সিঙ্কোনা, যেটা আপনার ম্যালেরিয়ার ওষুধের জন্য লাগে। প্রচুর সিঙ্কোনা চাষ হচ্ছে। তো আমরা এরকম একটা চাষের জায়গায় এসেছি। এই সিঙ্কোনার জন্য এখানকার একটা রিসার্চ সেন্টার আছে,